হরে কৃষ্ণ। অন্নদা একাদশী ব্রত মহামহোৎসব কি যায়। তা হরে কৃষ্ণ, আগামী 19 তারিখ মঙ্গলবার অন্নদা একাদশীর ব্রত মহামহোৎসব। তা অবশ্যই সকলেই এই একাদশী ব্রত পালন করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একাদশী, অবশ্যই আপনারা এই একাদশী পালন করবেন। তো একাদশী আমরা পালন করি দশমীর দিন থেকেই। কাঁসার পাত্রে ভোজন, শাক, মৈথুন এগুলো ত্যাগ করতে হয়। তো সেজন্য একাদশীর দিন খুব এই গুরুত্বপূর্ণ একাদশী পালন করতে হয়। এবং একাদশীর দিন পঞ্চরবিশস্য বর্জন করতে হয়। ধান থেকে যা তৈরি, গম থেকে যা তৈরি, জব, ভুট্টা, তেলবীজ মানে সয়াবিন তেল, সর্ষের তেল, এগুলো বর্জন করে একাদশী ব্রত পালন করতে হয়। তো অবশ্যই এই একাদশীর দিনে কেউ চা, বিড়ি, পান, সিগারেট, বিস্কুট এগুলো খাবেন না। এগুলো খেলে একাদশী ব্রত থাকে না। এবং একাদশীর দিনে আপনারা ফল মূল এরকম অনুকল্প খেতে পারেন, যেমন সাবুদানার দিয়ে তৈরি প্রসাদ, বা আলু ভাজা, বা আলু, পেঁপে, কাঁচকলা দিয়ে তৈরি তরকারি, এগুলো খেয়ে আপনারা একাদশী ব্রত পালন করতে পারেন। এবং দুধও খেতে পারেন, অবশ্যই যদি সর্ষের তেল দিয়ে না দোয়ানো হয় তাহলে সে দুধ খেয়ে আপনারা একাদশী ব্রত পালন করতে পারেন। তো অবশ্যই শাস্ত্র বলছে 8 থেকে 80 সকলের জন্য একাদশী, সবাই এই একাদশী ব্রত পালন করবেন। তো আমি এই স্ক্রিনেই দিয়ে দেব একাদশীর পারণ, সংকল্প এবং পারণ, এবং সারা বিশ্বের সময় দেওয়া থাকবে। অবশ্যই আপনারা যে যেখানে আছেন সেই সময় দেখে আপনারা পালন করবেন। এবং ভারতবর্ষের সমস্ত জায়গার আমরা পালনের সময়টা বলে দেব আপনাদের স্ক্রিনে। এবং অবশ্যই সকলেই এই একাদশী ব্রত পালন করবেন, কারণ এই ভাদ্র মাসে এই একাদশী খুবই গুরুত্বপূর্ণ একাদশী। তাই সবাই এই একাদশী ব্রত পালন করবেন। এবং আমরা এখন এই একাদশীর যে ব্রত মাহাত্ম্য সেটা আপনাদের পাঠ করে শ্রবণ করাচ্ছি। তা হরে কৃষ্ণ। অন্নদা একাদশী। এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণন করা হয়েছে। একাদশী মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্রচিত্তে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ মুক্ত হয়। এবং তো সবাই শুনতে পেলেন যে এত গুরুত্বপূর্ণ একাদশী, যার নাম শুনলেই রাশি পাপ থেকে মুক্ত হওয়া যায়। তাহলে অবশ্যই আপনারা এই একাদশী ব্রত পালন করবেন। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে একজন নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্বে কর্মফল এবং প্রতিজ্ঞার সভায় সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হয় যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হন। তা আপনারা জানেন সবাই মহারাজ হরিশ্চন্দ্রের কাহিনী।
হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিন রাত বিভোর হতেন। এমন সময় দৈবক্রমে পর দুঃখে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোড়ে জোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন, বিস্মিত হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপ বিনষ্ট হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথি আবির্ভূত হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি, জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশের মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হল। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সমস্ত দুঃখ সমাপ্ত হল। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃতপুত্র জীবিত হল। আকাশ থেকে দেবগণ দুমদুবি বাদ্য এবং পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কপট রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন, তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধাম গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ এবং শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তো সবাই শুনতে পেলেন, বুঝতে পারলেন যে এই একাদশী খুবই গুরুত্বপূর্ণ একাদশী। কারণ সবাই আমরা দুঃখের সাগরে নিমজ্জিত আছি। তাই এই দুঃখের সাগর থেকে পরিত্রাণের একমাত্র মাধ্যম হচ্ছে এই একাদশী। তাই সকলে এই একাদশী ব্রত পালন করবেন এবং এই একাদশী পালন করে আপনারা আপনাদের সমস্ত দুঃখকে দূর করবেন এবং আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে ভক্তি লাভ করা। তো আমরা সবাই এই একাদশী ব্রত পালন করে ভগবানের যাতে ভক্তি লাভ করতে পারি সেই কাজ করবেন। হরে কৃষ্ণ। তো আমরা এখন একাদশীর পালনের সময় বলে দেব। তো যেহেতু আমরা 19 তারিখ একাদশী করব এবং 20 তারিখ হচ্ছে পালন, তো অবশ্যই সবাই সঠিক সময়ে সে পালন করবেন। যারা মায়াপুর এবং তার আশেপাশে আছেন তারা 5টা 14 থেকে 9টা 31-এর মধ্যে পালন করবেন। যারা ইম্ফলে আছেন এবং তার আশেপাশে আছেন তারা 4টে 50 থেকে 9টা 8-এর মধ্যে পালন করবেন। যারা গুয়াহাটিতে আছেন তারা 4টে 57 থেকে 9টা 16-এর মধ্যে পালন করবেন। এবং যারা কলকাতায় আছেন তারা 5টা 16 থেকে 9টা 31-এর মধ্যে পালন করবেন।
যারা ভুবনেশ্বরে আছেন তারা 9টা 27 থেকে 5টা 27 থেকে 9টা 42 মধ্যে পালন করবেন। যারা পাটনায় আছেন তারা 5টা 24 থেকে 9টা 43 মধ্যে পালন করবেন। যারা কাঠমান্ডু এবং তার আশেপাশে আছেন তারা অবশ্যই 5টা 39 থেকে 9টা 58-র মধ্যে পালন করবেন। যারা চেন্নাইতে আছেন তারা 5টা 57 থেকে 10টা 7-এর মধ্যে পালন করবেন। যারা নাগপুরে আছেন তারা 5টা 53 থেকে 10টা 29-এর মধ্যে পালন করবেন। যারা বৃন্দাবন এবং তার আশেপাশে আছেন তারা অবশ্যই 5টা 52 থেকে 10টা 12-এর মধ্যে পালন করবেন। যারা দিল্লি এবং তার আশেপাশে আছেন তারা 5টা 53 থেকে 10টা 10-এর মধ্যে পালন করবেন। যারা হায়দ্রাবাদে আছেন তারা 6টা থেকে 10টা 12-এর মধ্যে পালন করবেন। যারা ত্রিবন্দমে আছেন তারা অবশ্যই 6টা 14 থেকে 10টা 22-এর মধ্যে পালন করবেন। যারা কলম্বোতে আছেন তারা 6টা 14 থেকে 10টা 10-এর মধ্যে পালন করবেন। যারা ব্যাঙ্গালোরে আছেন তারা 6টা 7 থেকে 10টা 17-এর মধ্যে পালন করবেন। যারা মুম্বাইতে আছেন তারা 6টা 24 থেকে 10টা 10-এর মধ্যে পালন করবেন। যারা আহমেদাবাদে আছেন তারা 6টা 17 থেকে 10টা 34-এর মধ্যে পালন করবেন। যারা উদামপুরে আছেন তারা 5টা 55 থেকে 10টা 20-এর মধ্যে পালন করবেন। তো অবশ্যই সকালে সবাই সময় মতো পালন করবেন। আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট